চাচা থামো। এখন তো চা হবে না, আমি দোকান বন্ধ করে দিছি। চাচা আমি চা খেতে আসিনি, একটা কথা বলতে এসেছি। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, কি বলবা বলো। ঠিক আছে আমি যাই তাহলে। ঠিক আছে। তোরা অনেক বড় লোক হবি, তোদের ঘরে অনেক ধন সম্পত্তি আইবে। তুমি বইকো না তো, এখন তোমাকে দেওয়ার লেগে আমাদের কাছে কিছু নাই, তুমি যাও এখান থেকে। এসব পাগল ছাগল যে কোথা থেকে আসে। এদিকে একটু শুনবেন। এক পাগল যেতে না যেতে আর এক পাগলের আমদানি। কে তুমি আর কোথা থেকে এসেছো? খাওয়ার জন্য পানি পাওয়া যাবে? হ্যাঁ, ভিতরে আসো। মনে তো হচ্ছে শহর থেকে এসেছো, তাই এখানে কিভাবে? আমার নাম অসীম, আমি গ্রাম গ্রাম ঘুরে প্রকৃতির সৌন্দর্য দেখি আর কবিতা লিখি। আমারও একটা ছেলে ছিল, তোমার নামে নাম, বদমাইশি করেছিল বলে। সবসময় তোর বদমাইশি, পাড়ার প্রত্যেকটা লোক তোর নামে অভিযোগ করে। তোর লেগে আমাদেরকে জরিমানাও দিতে হয়। তুই আজ তোর বোনের চুলগুলোও কেটে ফেললি। তুই আজ বাড়িতে ঢোক, তুই বাড়িতে ঢুকলে তোকে মেরে ফেলবো। সেও বাড়ি থেকে চলে গেছে, আর ফিরে আসেনি। জানি না ও কোথায় আছে, কেমন আছে। কিছু যদি মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমি তো আপনাদের গ্রামে কিছুই চিনি না, আমি একটা জরুরি কাজে এসেছি। আপনাদের বাড়িতে কি আমি দুদিন থাকতে পারি? প্রথমে খাওয়ার জন্য পানি চাইলাম, তারপরে থাকার জন্য জায়গা চাইছি, এটাই ভাবছেন তো? তেমন কিছু না, বুঝতেই তো পারছো আমরা গরিব মানুষ, আমাদেরই তো থাকা খাওয়ার ঠিক নাই। এর থেকে ভালো তুমি অন্য গ্রামে চলে যাও। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা যা খান তাই আমাকে দেবেন, আর আমি এখানেই শুয়ে পড়বো। সবাই মিলে আমার দিকে তাকাচ্ছ কেন? থাকতে দিলে দাও, না দিলে চলে যেতে বলো। বাবা তুমি ভিতরে কি বসো। না না, আমি এখানেই ঠিক আছি। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনাকে আমি মা বলে ডাকতে পারি? অনেকদিন আগে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডাকতে পারো, কিন্তু জানো আমারও একটা ছেলে ছিল, এতদিন যদি থাকতো তাহলে তোমার সমানই হয়ে যেত। ওই রে, বাড়িতে আসিস? হ্যাঁ বাবু বললেন। আমার সাথে যে টাকা ধার করেছিস সেটা কি তুই ভুলে গেছিস? না বাবু ভুলিনি, এবার কাজে টাকা পাইলে দিয়ে আসবো। এই বলি তো অনেক দিনের লিলি,
কবে দিবি টাকা? আমাকে আর 2 দিন সময় দেন, আপনার সব টাকা দিয়ে দেবো। ঠিক আছে, এটাই তোর জন্য শেষ সময়। তুই যদি 2 দিনের মধ্যে টাকা না দিস, তোদেরকে আর এই ভিটিতে থাকতে দেবো না। কথাটা যেন মাথায় থাকে। ওই লোকগুলো কিসের জন্য এসেছিল? শাবনামের আব্বা ওদের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল, তাই ওই টাকা নিতে এসেছিল। আমি শুনলাম বাড়ি ছাড়ার কথা বলছিল। হ্যাঁ বাবা, যদি 2 দিনের মধ্যে টাকা না দিতে পারি তাহলে আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে। একটু থামুন, আমি আসছি। কত টাকা পাবে ওই লোক? অনেক টাকা বাপ, প্রায় 2 লাখ। খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেছি। এই টাকা দিয়ে যদি আপনাদের সাহায্য করতে পারি তাহলে আমি খুব খুশি হব। আমরা গরিব হতে পারি, কিন্তু কারোর কাছে ভিক্ষা নিব না। আমাকে ভুল বুঝবেন না, আপনারা অনেক ভালো। একজন অপরিচিত মানুষকে আপনাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। এখনকার যুগে এরকম মানুষ কে আছে? তাই আপনাদেরকে সাহায্য করতে চাইছি। না না, এটা তোমার অর্জিত সম্পদ, আমরা তোমার এই টাকা নিতে পারবো না। বাবা, তুমি হাত মুখ ধুয়ে ভিতরে আসো, আমি তোমার লাগি খাবার খুঁজছি। তোমার এই গয়নাগুলো আমি পরে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই পড়তে পারো। অসীম, আমার রুটি বানানো হয়ে গেছে, আসো খেয়ে নাও। অনেকদিন মাংস দিয়ে ভাত খাইনি মা, আজ একটু মাংস রান্না করবে? আমি তো আগেই বলেছি আমাদের কাছে তেমন টাকা পয়সা নাই। আমরা যা খাবো তাই তোমাকে খেতে হবে বাবা, ভালো মন্দ কেনার মতন সামর্থ্য আমাদের নাই। আপনি কোনো চিন্তা করবেন না। এই লেন টাকা, বাজার থেকে মাংস নিয়ে আসবেন আর আপনি কিছু খেয়ে আসবেন। আর এইসবের কি দরকার ছিল? ঠিক আছে, যাই, আমি বাজার থেকে মাংস নিয়ে আসি। কি তুই কি ভাবছিস? মা, অসীম টাকাগুলো কি চুরি করে এনেছে? চুরি করুক আর যাই করুক, তাতে আমাদের কি? মা, ওই টাকাগুলো যদি আমরা নিয়ে নিই? এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? না মা, ওর কাছ থেকে যদি আমরা সব টাকাগুলো নিয়ে নিতে পারি তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু কিভাবে?
আজকে রাতে ওকে শেষ করে ফেলবো, তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না।